এই শোনো, জি বলুন। তুমি যাবে আমাদের সাথে? হ্যাঁ যাব। কত টাকা চাই? আপনারা কি দুইজন? হ্যাঁ আমরা দুজন। কত টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, দুইজন যেহেতু 10,000 টাকা দিতে হবে। কি মাত্র 10,000 টাকা? আমরা তোমাকে পুরো 20,000 টাকা দিব। কি 20,000 টাকা দিবে? ঠিক আছে আমি যাব। তো কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে মানে? আমাদের বাসায়। না না, আমি কারোর বাসায় যাব না। যদি কোনো হোটেলে হয় তাহলে যেতে পারি, আমি কারোর বাসায় যাই না। আমরা তোমাকে 20,000 টাকা দিতে চেয়েছি, তুমি তো আমাদের কাছ থেকে 10,000 টাকা চেয়েছো। এখন তুমি ভেবে দেখো, আমরা যেখানে যেতে বলি সেখানে যাবে নাকি তোমার ইচ্ছা মতো? তুমি এখন চিন্তা করে দেখো যে তুমি কি করবে, তুমি যাবে না যাবে না। আর একটা কথা, তুমি যদি আমাদেরকে খুশি করতে পারো তাহলে কিন্তু আমরা চাইলে 20,000 টাকা নয় 50,000 টাকাও দিতে পারবো। এখন তুমি ভেবে দেখো যাবে কি যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব। আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠে বসো। আচ্ছা ঠিক আছে। তো বলো কি খাবে? না না, কিছুই খাবো না। ভয়ে কিছুই নেই, তুমি বলো কি খাবে। ও বুঝতে পারছি, তোমার এটা লাগবে, এর থেকে ভালো কিছু আছে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা খাও ওইটা আনলেই হবে। ঠিক আছে আমি নিয়ে আসছি। কি ব্যাপার, এত সংকোচ করছো কেন? না না তেমন কিছু না, আগে ড্রিঙ্কসটা আসুক তারপর। ওকে। নাও ড্রিঙ্কস নিয়ে এসেছি, খাও। কি ব্যাপার খাচ্ছ না যে? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তো এখন বলো, এই কাজ কতদিন ধরে করতেছো? ও আমি আমি 1 সপ্তাহ ধরে এই কাজ করি। ও আচ্ছা, তার মানে দেখে তো মনে হচ্ছে একদম নিউ হট বয়। যা খেলা আজকে ভালোই জমবে। তো তুমি এই কাজ কিসের জন্য করো? আসলে আমি আমার পরিবারের একমাত্র ছেলে, আর তাছাড়া আমার পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। আমি তো টাকার জন্য এই কাজগুলো করি, কিন্তু তোমরা? ও আমরা আমরা তো জাস্ট এনজয় করার জন্য টাকা খরচ করি। ও আচ্ছা, তার মানে তোমরা টাকা দিয়ে এভাবে প্রতিনিয়ত ছেলে নিয়ে আসো তাই না? আচ্ছা আমি যদি না আসতাম তাহলে তোমরা অন্য কাউকে নিয়ে আসতে? অবশ্যই, তুমি যদি না আসতে তাহলে আমরা অন্য ছেলে নিয়ে আসতাম। আর আমরা প্রতিদিনই ছেলে নিয়ে আসি, কেননা আমাদের অনেক টাকা। আর আমরা তো এইসব এনজয় করার জন্য করি, তাই না? ও আচ্ছা, তার মানে তোমরা আমাকে না পেলে অন্য ছেলে নিয়ে আসতে। আচ্ছা যদি কোনো ছেলে আসার পরে তোমাদের কথা না শুনে তাহলে তোমরা কি করো? আরে আমাদের কথা শুনবে না কেন, অবশ্যই আমাদের কথা শুনে। আর যদি আমাদের কথা না শুনে তাহলে কিন্তু আমরা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, এই যে তুমি, আমরা দুজন ড্রিঙ্কস করছি, তুমি ড্রিঙ্কস করবে না? না না না, এইসব আমি খাই না। আমি তো ওইসবই করি যেটা আমি পছন্দ করি। ও আচ্ছা, তারপরও আমি দিচ্ছি, একটু খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভালোবাসা দিচ্ছ, ওকে দাও। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা দুইজনে যে এভাবে ছেলেদেরকে নিয়ে আসো, পুলিশ কোনো ঝামেলা করে না? পুলিশ? পুলিশ ঝামেলা করবে মানে? পুলিশকে আমরা এখানে রাখি। ও আচ্ছা তাই, ঠিক আছে বুঝতে পারছি, তোমরা পুলিশকেও টাকা দিয়ে কিনে রাখো, ভালো। তো একটা কথা বলো তো, তোমাদের সাথে যদি
আমি এগুলো কিছু না করি, তাহলে তোমরা কি আমাকেও মেরে ফেলবে? অবশ্যই, আমরা চাইলে তো তোমার অনেক কিছুই করতে পারি, কিন্তু করব না। শোনো, এত কথা বাদ দিয়ে কাপড় চোপড় খুলে ফেলো, বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ কাপড় চোপড় তো খুলবো, তবে আমার না, তোমাদের। আর সেটা থানায় নিয়ে গিয়ে। হোয়াট? তুই কি বলছিস? তুই আমাদেরকে থানায় নিয়ে যাবি? তোর এত বড় সাহস হয় কি করে, হ্যাঁ? আরে তা অবশ্যই, যেটা বলছি সেটাই করব। তোমাদেরকে আমি থানায় নিয়ে যাব, আর থানায় নিয়ে গিয়ে অবশ্যই কাপড় চোপড় খুলে দেবো। এই চুপ কর, বেশি কথা বললে না তোকে নিয়ে থানায় ভরবো। আরে ও তো জানেই না আমরা যে পুলিশ টাকা দিয়ে পুষে রাখি, আর এখন যদি এই মুহূর্তে আমি পুলিশের কাছে ফোন দেই তাহলে অবশ্যই সে তোকে ধরে নিয়ে যাবে, আমাদেরকে না, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে তাই না? আর আমি যদি যেতে রাজি না হই তাহলে কি হবে? কি হবে? ও, আমাকে তোমরা জানে শেষ করে দেবে তাই না? অবশ্যই। এই তোর এত বড় সাহস, আমাদের বাসায় এসে আমার বান্ধবীকে হাত দিচ্ছিস? আমার সাথে টক্কর নিচ্ছিস না? জানিস আমি কে? আমি এই এরিয়ায় নতুন জয়েন করেছি, আমি পুলিশ ইন্সপেক্টর। আমি অনেক দিন ধরে জানতে পেরেছি যে দুইটা মেয়ে ছেলেদেরকে বাসায় নিয়ে ট্র্যাপ করে, তাদের সর্বত্র হাতিয়ে নেয়। হ্যাঁ, অনেকে তো বেঁচে বাসায় ফিরতে পারে, আর অনেকের কোনো খোঁজ পাওয়া যায় না। আর তোরা তোরা পুলিশকেও টাকা দিয়ে দমিয়ে রাখিস না? পুলিশ কি মামুর বাড়ির আবদার নাকি হাতের মোয়া যে ধরলাম আর খেয়ে ফেললাম? শোন, তোদের যে কথাগুলো না এতক্ষণ সব কিছুই এই যে এই ফোনের ভয়েস রেকর্ডারে রেকর্ড হয়েছে। আমার কাছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে তোমাদেরকে দুজনে ফাঁসি দিয়ে চড়ানোর, কারণ তোমরা অনেক ছেলেদের জীবন এভাবে নষ্ট করেছো। আর আজকে যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম তোমরা আমাকেই টার্গেট করেছো, অবশ্য বুঝতে পারোনি আমি কে। যাই হোক, এখন তোমরা স্বইচ্ছায় যাবে, আমার পুলিশের গাড়ি নিচে দাঁড় করানো আছে, তোমরা না গেলে আমি লেডিস কনস্টেবল নিয়ে আসতে বাধ্য হব। না না, এবারের মতো আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না? চুপ! ক্ষমা? তোমাদেরকে ক্ষমা করার কোনো অপশন আমার কাছে নেই, বুঝতে পেরেছো? সুতরাং ভালোই ভালোই নিচে চলে এসো।